হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো যে বাংলাদেশের যে অবস্থাটা, মানে যেভাবে বন্যাটা হয়েছে, একটা ভয়াবহ বন্যা হয়েছে। খুবই খুবই খারাপ অবস্থা। জাস্ট কিছুক্ষণ আগে অনন্য মামুন ভাইয়া একটা পোস্ট করেছে, ভিডিও করেছে। সত্যি ওটা দেখে গা শিউরে উঠছে। সিরিয়াসলি সত্যি কথা বলছি, এটা দেখে গা শিউরে উঠছে। প্রচুর প্রচুর খারাপ অবস্থা। তো সেখান থাকতে সুপারস্টার সাকিব খানকে নিয়ে অনেকে অনেক রকম কথা বলছে যে সেই মানুষটা কি পারে না, যাকে বাংলার মানুষ যাকে সুপারস্টার মেগাস্টার বানিয়েছে, তাহলে সে কি পারে না বাংলার মানুষের পাশে দাঁড়াতে। অনেকে অনেক রকম কথা বলছে। তো সেখান থাকতে প্রথমেই একটা কথা বলবো যে সুপারস্টার সাকিব খান না আমাদের বলিউডের সালমান খানের মতন। তার কারণ সালমান খানের মতন কেন বলছি, সালমান খান মানুষের জন্য প্রচুর 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 কাজ করে, ঠিক আছে, কিন্তু সে কিন্তু কোনো মিডিয়াতে আসে না। আর এটাই না একটা অরিজিনাল সত্যিকারের একটা মানুষের পরিচয়। একটা মানুষের পাশে দাঁড়াবে, গরিব দুঃখীর পাশে দাঁড়াবে, এবং সেইটা মিডিয়ার কাছে আসবে। সেটা সাকিব খান, সুপারস্টার মেগাস্টার সাকিব খান সেইটা পছন্দ করে না, যেরকম সালমান খান পছন্দ করে না। তো আজকে যে বিষয়টার উপরে কথা বলবো সেটা হচ্ছে যে এই জাস্ট কিছুক্ষণ আগে পুসরেদির একটা ভিডিও দেখছিলাম, দেখার পরে এটা জিনিসটা আরও ভালোভাবে ক্লিয়ার হলো। সেটাই যেটা যে সুপারস্টার সাকিব খানের একটা নতুন একটা ব্র্যান্ড একটা তৈরি হয়েছে। আপনারা সবাই জানেন যে রিমাক হালদার, সেই রিমাক হালদারের তরফ থাকতে কিন্তু সেই ব্র্যান্ড ভ্যালুটা থাকতে কিন্তু মানে মানুষের কাছে কিন্তু সাকিব খান কিন্তু ত্রাণ পাঠিয়ে দিচ্ছে। তার কারণ আমরা সবাই জানি যে সাকিব খান মানে মেগাস্টার, আমাদের মেগাস্টার সাকিব ভাইয়া কিন্তু এখন দেশে নেই, সে দেশের বাইরে রয়েছে, ঠিক আছে, সে দেশের বাইরে রয়েছে। তো সেখান থাকতে সে প্রথমে একটা চিন্তা ভাবনা করেছিল যে নগদ টাকা দেবে। তো সেখান থাকতে সে সেই চিন্তা ভাবনাটা থাকতে সরে এসে সে একটা জিনিস ভাবলো যে এখন মানুষের যে জিনিসগুলো দরকার, খাবার, সেই খাবারটাই কিন্তু সেই খাদ্যটাই কিন্তু সাকিব খান মানে আমাদের সাকিব ভাইয়া কিন্তু মানুষের কিন্তু কাছে কিন্তু পৌঁছে দেবে। আর এই জন্যই না, সত্যি কথা বলতে এই জন্যই তিনি সুপারস্টার সাকিব খান মানে মেগাস্টার সুপারস্টার মেগাস্টার সাকিব খান। এর আগে নাকি আমাদের মেগাস্টার সাকিব খান নাকি আরও এরকম অনেক কাজ করেছে, ঠিক আছে, প্রচুর মানুষের মানে মধ্যবিত্ত গরিব মানুষের পাশে কিন্তু সাকিব খান মানে সাকিব ভাইয়া কিন্তু পাশে দাঁড়িয়েছে, সেই রকম আমি শুনতে পেয়েছি। আর এই অসময়ে মানুষের পাশে সাকিব ভাইয়া দাঁড়ায় বলে না, এই জন্য এখন আমি বুঝতে পারছি যে বাংলাদেশে সব হিরোর থাকতে কেন সাকিব খানের চাহিদা বেশি। সাকিব খানকে মানুষ কেন এত ভালোবাসে, কেন এত আশীর্বাদ করে, ঠিক এই কারণটার জন্য। তো ভগবানের কাছে প্রার্থনা করব এই যে এই খারাপ সময়টা কেটে যাক, এবং আমাদেরও ইন্ডিয়াতে এখানে প্রচুর একটা খারাপ সময় যাচ্ছে। তো ভগবানের কাছে প্রার্থনা করব যে এই দুই বাংলাতেই যেন এই খারাপ সময়টা কেটে যায়, ভালো হোক আমাদের ইন্ডিয়াতে, আসল সত্য বিচার হোক, এবং বাংলাদেশে ওই সময়টা চলে যাক। এটাই ভগবানের কাছে প্রে করা। তো আপনারা অবশ্যই ভালো থাকবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নেক্সট ভিডিওতে। টাটা।